আজকে আমি বানিয়ে দেখাবো কদম ফুল পিঠে। দেখতে যেমন কদম ফুল, খেতেও কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি নারকেলের ছাইটা বানিয়ে নেব, তাই কড়াইয়ের মধ্যে এক বাটি আমি গুড় দিয়ে দিয়েছি। গ্যাসটাকে অন করে দেবো, দিয়ে গুড়টাকে আমি গরম করে নেব। দিয়ে দিচ্ছি এক বাটি নারকেল কোড়া। খুন্তি দিয়ে ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখা আছে। এইভাবে কিছুক্ষণ নাড়তে থাকলে নারকেলের ছাইটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। কিছুক্ষণ নাড়তে থাকার পর দেখুন নারকেলের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর চিটও এসে গেছে। এটা হয়ে গেছে, এবার গ্যাসটাকে আমি অফ করে দেবো। চালের আটার এবার আমি ডো মাখিয়ে নেবো। এখানে একটা ডিপ ফ্রাই প্যান নিয়েছি, গ্যাসটাকে অন করে দিয়েছি। দিয়ে দিলাম হাফ কাপের মতো জল, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠলে তার মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম। খুন্তি দিয়ে এবার ভালো করে জল আর চালের গুঁড়ো একসঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি আর একটা ডো বানিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটা প্লেটে আমি নামিয়ে রাখবো। এটা গরম অবস্থায় কিন্তু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, তাই আমি হাত দিয়ে ভালো করে একটা মাখিয়ে নিচ্ছি আর সব ডো বানিয়ে নেব। এটা মাখানো হয়ে গেছে, এবার ছোট ছোট করে আমি লেচি করে নিচ্ছি। একটা লেচিকে হাত দিয়ে আমি গোল করে নিচ্ছি। এইভাবে গোল করে নেওয়ার পর হাতে আমি একটু চালের গুঁড়ো লাগিয়ে দিচ্ছি। হাতে আমার লেগে যাচ্ছে বলে তাই একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এই গোলটাকে এইভাবে আমি খোল করে নিচ্ছি। আর এই খোলের মধ্যে কিন্তু পুরটা দিয়ে দিতে হবে। আমি যে নারকেলের ছাইটা বানিয়ে রেখেছি সেই নারকেলের ছাইটা এই পুরের মধ্যে আমি দিয়ে দেব। আর নারকেলের ছাইটা দেখুন কত সুন্দর চিট হয়েছে। এবার মুখটাকে এইভাবে আমি বন্ধ করে আমি গোল করে নিচ্ছি। আর এইভাবে কিন্তু আমি সমস্ত লেচিগুলোকে নারকেলের পুর ভরে দিয়ে গোল করে নেব। একটা বাটিতে আমি বাসমতি রাইস কিছুটা রেখেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ জল। চাল আর জলকে একটু হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আর এটাকে আমি 10 মিনিটের মতো এরকম চালটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। 10 মিনিট হয়ে যাওয়ার পর একটা প্লেট রেখেছি আর এই প্লেটের মধ্যে ভেজানো চালটাকে আমি ঢেলে দিচ্ছি। যে পুর ভরা নারকেলের বলগুলো আমি বানিয়ে নিলাম সেগুলোকে এবার এই চালের মধ্যে আমি লাগিয়ে দেব। সবকটা দিয়ে দিচ্ছি আর এইভাবে দিলেই কিন্তু এই বলের মধ্যে সমস্ত চাল আটকে যাবে। গ্যাসটাকে অন করে দিয়েছি। এর মধ্যে একটা ডেকচি আর ডেকচির মধ্যে জল বসিয়ে দিয়েছি। তার মধ্যে এরকম একটা ফুটো থালা দিয়েছি যাতে পিঠেগুলো সেদ্ধ হয়। আর এই পিঠেগুলোকে এইভাবে আমি বসিয়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মধ্যে এটাকে ভাপাতে বসিয়ে দিচ্ছি। 10 মিনিটের কিছুক্ষণ আগে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। আর এই পিঠেগুলোর মাঝখানে আমি একটু ইয়েলো ফুড কালার লাগিয়ে দেবো, যাতে দেখতে একদম হুবহু কদম ফুল লাগে। এইভাবে আমি সমস্ত পিঠেগুলোর মাঝখানে এরকম ইয়েলো ফুড কালার আমি লাগিয়ে দিচ্ছি। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যে কিছুক্ষণ রেখে গ্যাসটাকে অফ করে দেব। পিঠেগুলো হয়ে গেছে আর একটা প্লেটে নামিয়ে রেখেছি। একটা পিঠে আপনাদেরকে কেটে দেখাচ্ছি, কতটা সুন্দর লাগছে দেখুন।
ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আজ এই পর্যন্ত।